আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যা একবার খেলে বারবার রান্না করে খেতে মন চাইবে। হ্যাঁ, আজকে আমি শেয়ার করব ঢেঁড়স আর মাছের দারুণ কম্বিনেশন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি কিভাবে করে আজকে ঢেঁড়স আর মাছ দিয়ে রান্না করেছি আমি সেই পুরো রেসিপিটাই শেয়ার করব। প্রথমে আমি ঢেঁড়স ছোট ছোট করে কেটে নিয়েছি। কতটুকু সাইজ করে কেটে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে। এরপরে ঢেঁড়সকে আমি 15 মিনিট লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এতে করে ঢেঁড়স রান্নাটা সুবিধা হবে এর জন্য। এরপরে অন্য একটা ফ্রাই প্যানে তেলে ঢেঁড়সগুলোকে ভেজে নিচ্ছি। এদিকে আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি। এরপরে আলু ভাজা যখন শেষ হয়ে যাবে তারপরে ঢেঁড়সগুলো আমি একসাথে মিশিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এরপরে আমি অন্য একটা প্লেটে তুলে নিয়েছি। এরপর মাছ ভেজে নিয়েছি এখানে। তারপরে মাছ ভাজা হয়ে গেলে মাছ অন্য একটা প্লেটে আমি তুলে নিয়েছি। এরপরে এখানে তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি। মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপরে এখানে সব মশলা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়েছি, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। যতটুকু পরিমাণ ঝাল প্রয়োজন ততটুকু পরিমাণ আমি এখানে মরিচের গুঁড়া দিচ্ছি। এরপরে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সব মশলা দেওয়া হয়ে গেলে এরপরে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখাই যাচ্ছে কতটুকু সুন্দর করে আমি মশলা কষিয়ে নিয়েছি। এভাবে করে মশলার উপরে যখন তেল চলে আসছে তাহলে আমি বুঝে নিচ্ছি যে মশলা ভালোভাবে কষানো হয়েছে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এরপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটা একটা করে চারিদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এরপরে মাছের এপাশ ওপাশ ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে তারপরে চুলার জালটা কমিয়ে দিয়ে আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখাই যাচ্ছে আমি কতটা ভালোভাবে মাছ কষিয়ে নিয়েছি। মাছটা যতটা ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। এরপরে মাছ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা ঢেঁড়স এবং আলুগুলোকে দিয়ে দিচ্ছি। একটু উপর থেকে দিয়ে দিচ্ছি, একবারে কিন্তু দিয়ে দেয়া যাবে না। এরপরে আমি ঢেঁড়স আর আলু দিয়ে ভালোভাবে এভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আর একটু আলতো করে নাড়াচাড়া করছি যাতে করে মাছ যেন ভেঙে না যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এই যে কিভাবে করে ছড়িয়ে দিয়েছি সেটা দেখাই যাচ্ছে। এরপরে আমি এখানে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে তারপরে কিছুক্ষণ অল্প আঁচে রান্না করতে হবে। দেখাই যাচ্ছে ঢেঁড়স থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এরপরে চারিদিক থেকে হালকা করে নেড়ে দিচ্ছি। এরপরে পুরোপুরি রান্নার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা অবশ্যই আমি গরম পানি ব্যবহার করেছি। তরকারিতে আমি সবসময় গরম পানি দেই, এতে করে তরকারির স্বাদটা ভালো থাকে আর রান্না করতেও সময় কম লাগে। পানি দেওয়ার পরে তরকারিটা একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। এরপরে আমি এখানে ঢেকে দিচ্ছি পুরোপুরিভাবে রান্না করার জন্য। দেখাই যাচ্ছে তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি বেশি পরিমাণে তরকারিতে ঝোল রাখিনি, মিডিয়াম ঝোল রেখেছি। দেখাই যাচ্ছে এই যে ইতিমধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও না অসম্ভব রকমের মজা হয়েছে। দেখলেন তো কত সহজে হয়ে গেল ঢেঁড়স আর মাছের দারুণ একটা কম্বিনেশন। গরম ভাতের সাথে পরিবেশন করুন আর দেখে নিন কিভাবে সবাই বাহবা দিতে থাকে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।